আপনার 9টায় আসেন, 11টা 20 বাজে আসবো না 9টায়। হ্যাঁ, আপনি গিয়ে ওখানে রিপোর্ট করুন লিখে। আমি অফিসে গেছি থেকে আপনার প্রবলেম হচ্ছে, তাই তো? না, অফিসে গিয়ে আপনি আমাকে আবার ডিএমওকে দিয়ে ফোন করেছেন। আমি না, আমি ফোন করিনি। আমি ক্লাস 1 গ্রেডের অফিসারের সঙ্গে কি এরকম ভাবে কথা বলা যায় নাকি? কেন মানে? আমি কার সাথে কথা বলেছি? কার সঙ্গে কথা বলেছেন? আমি ওখানে গেছি যে ডাক্তারবাবু আসেনি এখনো, 11টা বাজে। আমি বলতে গেছি, আর তো তাদের প্রবলেম কি হয়েছে? কিছু প্রবলেমটা মানে কি? আপনি তো ওখানে কি ঝামেলা করেছেন? শুনুন, কোথায় জান আপনি যদি ঝামেলা করে থাকি? ডিএমওই বলল। তো বিএমওই বলছে এটা আপনার ব্যাপার। আপনি ঠিক, আমার কোনো ব্যাপার নেই। না, উনাকে কারণ আমি কাজ করি। উনি আপনাকে আমি কাজ করি, আমি দুটোর সময় জায়গা ছাড়ি। বুঝতে পেরেছেন? সেটা আমি দেখবো না তো। 9টায় আপনি আসার টাইম তো দেখবেন। আপনার 9টায় আসেন, 11টা 20 বাজে আমি আসবো না 9টায়। হ্যাঁ, আপনি গিয়ে ওখানে রিপোর্ট করুন লিখে। আসবো না 9টায়। আমি 9টায় এসে দেখেছি ডক্টরস রুম আছে এখানে বসার। হ্যাঁ, আপনার এই হাসপাতালে ডক্টরস রুম আছে বসার। আমাকে কালকে হচ্ছে বলেছিল তো শীতে বাথরুম আছে, হ্যাঁ, ডক্টরস ওয়াশরুম আছে। ডক্টর একটা ওয়াশরুম নেই? কিচ্ছু নেই, যান দেখে আসুন। এভরিবডি ইউজেস এভরিবডিজ ওয়ান। কেন? সেটা আপনাকে বলতে হবে। আমার প্রবলেম আপনি দেখুন, আমার প্রবলেমটা আমি বলবো, আপনার প্রবলেম আপনি বলবেন। আপনি আপনার প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়ে দিলাম, এই জন্য আসি না। তাই বলে হচ্ছে 11টা 20 বাজে, লোকের তো কাজ থাকে। কালকে আমাকে 9টায় বললো, কালকে 12টার পরে আমাকে কেন দেখেননি তাহলে? কালকে 12টার পরে কেন ঘুরিয়ে দিচ্ছে আমাকে? কে 12টার পরে ঘুরিয়ে? কালকে মাসি, কালকে আমি 1:59 পর্যন্ত দেখে গেলাম কাজ। আমাকে তো কালকে না করলে দেখা হবে না, 12টার সময় ঘুরিয়ে দিল। আমি বলতে পারবো না, হ্যাঁ, কারণ আমি 1:59 পর্যন্ত কাজ করে গেছি কালকে। না জিজ্ঞেস করুন কালকে আমাকে ঘুরিয়েছে কিনা। সামনে আছে, আমি আমার ডেট রিপিট করা আজকে, আমার কাছে তো প্রমাণ আছে আমার কাছে। কাজ করবে 11টা 20 বাজে আপনি বলছেন বলতে পারি না, এটা ঠিক না। না, ঝামেলা কে করেছে? আমি বলেছি ডাক্তারবাবু আসেনি। ঝামেলা হচ্ছে, ঝামেলা থেকে উনি বলছেন ভয় পাওয়ার কথা বলিনি। আমি ভয় পাওয়ার কথা বলিনি, সে আলাদা ব্যাপার। আপনি ভয় পাবেন কেন আর আমিও ভয় পাবো কেন? বাস আমিও ভয় পাই না, বাস ওটাই। নমস্কার বন্ধুরা। তো প্রথম দফার ভোট শেষ হলো এবং গতকাল দ্বিতীয় দফারও ভোট শেষ হলো। জানি না আমাদের রাজ্যে সরকারের পরিবর্তন হবে নাকি আগের যে সরকার, তৃণমূল দলের সরকার, সেই সরকারেই থাকবে। তো আমি আপনাদের স্বাস্থ্য ব্যবস্থার যে এই ভিডিও দেখালাম, তো এই ভিডিও হচ্ছে আমাদের শিলিগুড়ি নকশালবাড়ির যে হসপিটাল, সেই হসপিটালের ভিডিও এটা। তো কমপক্ষে ভোটের 1.5 মাস আগের এই ভিডিও, যার জন্যে আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। কেন? কারণ 15 বছর রাজত্ব করলো এই তৃণমূল সরকার। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সরকারের সর্বোচ্চ গদিতে বসে তিনি কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব তিনি নিয়েছিলেন, নিজের হাতে রেখেছিলেন। কেন? পরিপূর্ণভাবে যাতে এটা করতে পারেন। তো হসপিটাল আছে, ডাক্তার আছে। তো এখানে কি ঘটনা ঘটলো যে আগের দিনে কিন্তু নকশালবাড়িতে একজন মানুষ গেছেন দন্ত বিভাগে দেখানোর জন্য। তো সেই ভিডিও আমার কাছে আছে, আপনাদের দেখাবো। যে সেই দিন কিন্তু উনি 12টা বা 12:30টার মধ্যে গেছেন, ডাক্তার নেই, চলে গেছেন। তো সেই স্লিপে আবার রিপিট করে পরের দিন এসেছেন। সেদিনও ইনি এসে দেখেন যে 11:20 বাজে ডাক্তারবাবু আসেনি। সেজন্যই ইনি বিএমওয়াইসের কাছে গেছেন কমপ্লেন করতে, এবং হয়তো বিএমওয়াইস এই ডাক্তারবাবুকে ফোন করেছেন, যার জন্যে এই ডাক্তারবাবুর টনক গেছে নড়ে। বলছেন তো, মানে এই ডাক্তারবাবুর কথা শুনে মনে হচ্ছে না যে বিএমওয়াইস এনার উপরে, না বিএমওয়াইসের উপরে এই ডাক্তারবাবু। এই ডাক্তারবাবু কিন্তু বলছেন যে রীতিমতো বিএমওয়াইস বললো আমাকে আপনি ওখানে গিয়ে ঝামেলা করেছেন, তার মানে বিএমওয়াইস কি এনাকে কমপ্লেন করেছে। আবার এই ডাক্তারবাবুর যেটা দাবি যে উনি ক্লিয়ার বললেন যে আমি 9টায় আসবো না। কেন? কারণ ওই হসপিটালে নাকি ডাক্তারবাবুর বসার জায়গা নেই। 9টায় এসে উনি কোথায় বসবেন? ওনার জন্য টয়লেট বাথরুম নেই। ভাবুন এবার। তো আমরা যতটুকু জানি যে এই সরকারি হসপিটালে ওপিডিতে 9টা না 8টা থেকে পেশেন্টের ভিড় লাগে। তো উনি বলছেন 9টায় আসার পরে, 9টায় যদিও আসেন না, কেউই আসেন না, 9টায় আসার পরে ওনার বসার রুম চাই, বসবেন, আরাম করবেন। টয়লেট বাথরুম সেটা আলাদা কথা, কিন্তু ভাবুন এবার, আমি যেটা আপনাদের কাছে ধরার চেষ্টা করলাম যে একটা ডাক্তারবাবু তো আসবেন,
ওনার জন্য যদি বাথরুম ওয়াশরুম না থাকে, ভাবুন এবার, তাহলে একটা ডাক্তারবাবু কি করে থাকবেন সেই হসপিটালে। এবং ইনি বলছেন যে ওই দিনও উনি চলে গেছেন, আগের দিন যেটা বললেন যে কত 1:59, অথচ 2টা পর্যন্ত ওনার ডিউটি, কিন্তু সেখানেও তিনি 1 মিনিট আগেই চলে গেছেন। আবার ক্যামেরার সামনেই বলছেন আমি আসবো না, আমি কাউকে পরোয়া করি না, কারো ভয় করি না। এবং ইনি বলছেন যে উনি ফৌজি লোক, উনি কাউকে পরোয়া করেন না। তো আমি যত জানি ফৌজি লোক হলে আবার তিনি ডাক্তারবাবু, তাহলে ওনাকে তো টাইমটা কমপক্ষে মেনটেন্স করা দরকার। এবার আপনারা দেখুন যে আগের দিনে কি ঘটনা ঘটলো, সেই ভিডিও একবার আপনারা দেখুন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। এটা হলো নকশালবাড়ি হসপিটালের ডেন্টাল ওপিডি। এখানে এখনও পর্যন্ত ডক্টর কোনো হচ্ছে গিয়ে পাত্তা নেই, ঠিক আছে। ফোন অফিসে এখন হচ্ছে গিয়ে বাজে 11:12। ফোন করছেন না কি বলে গিয়ে হ্যাঁ, আমি গেছিলাম, আমি কমপ্লেন করেছি। 11:12 বাজে, তারপরে গিয়ে ডাক্তারবাবু নেই। আমিও জিজ্ঞেস করতে তো গেছি। এবার এটা মাসি, এটা ঠিক না, না এতগুলো পেশেন্ট বসে আছে, না 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 এতগুলো পেশেন্ট বসে আছে সবাই দাঁতের জন্য। তো এতগুলো पेशेंट बस, हाँ कितना बजे आया? 8 बजे। मैं खुद आया 9:45 बजे। तो उसके बाद 8 बजे आया, आपका तो काम है ना, मेरा भी काम है। तब না এটা কি ঠিক দিদি? দিদি এটা কি ঠিক? 9টায় টাইম একটা ডাক্তারের আসার, 11টার উপরে বাজে, ডাক্তার নেই, এগুলো ঠিক না। না ফোন করা থাকবে বলে জিজ্ঞেস করতে গেছি, কোনো ফোন আসেনি অফিসে। তাই এটা মাসি, এটা ঠিক না। না লোকে সবার কাজ থাকে, একটা ডাক্তারবাবু, সরকারি ডাক্তারবাবু টাইমে আসবেন না, উনি অন্য জায়গায় বাইরে গিয়ে চেম্বার চালাবে, এগুলো ঠিক না। না উনি কি পয়সাই কামাবে বাইরে? চেম্বারে তো বসে নেই। সকালবেলা লোকের হচ্ছে উনি একটা সরকারি চাকরি করে, উনি হচ্ছে টাইমে আসবেন না, সে তো আপনি বলতে পারবেন না, আমরাও জানি। উনি আগের দিনও সেই দন্ত বিভাগে গেছিলেন নকশালবাড়ি হসপিটালে, এবং 11:12 বাজে তখন অবধি ডাক্তারবাবু আসেননি। এবং ডাক্তারবাবুর যে চেম্বার, সেখানে যিনি থাকেন কর্মরত, সেই ভদ্রমহিলাও গিয়ে জিজ্ঞাসা করছেন, তখন অবধি আসেননি। তো সাধারণ মানুষ, কত মানুষের জমায়েত, কত মানুষের ভিড় করছেন, 8টায় মানুষ এসে লাইনে দাঁড়িয়ে আছেন, কত মানুষ আপনারা দেখলেন, নালা করে 30-40 জন মানুষ হবে। এদের কি, সাধারণ মানুষের কি কোনো কাজকর্ম থাকে না? অথচ প্রায় আমরা দেখি, যেটা এই ভদ্রলোকও বললেন, যে এই ডাক্তারবাবুরা প্রাইভেট ক্লিনিক চালাচ্ছে, সেখানে সময় দিচ্ছেন, সেখানে সময় দেওয়ার পরে তারপরে 11টা, 11:30, 10:30 এরকম করে সরকারি হসপিটালে এসে জয়েন করছেন। কারণ সাধারণ মানুষ যাবে তো কোথায় যাবে? কমপ্লেন করবেন, ওই তো হসপিটাল সুপার থাকে, নাহলে বিএমওএসকে কমপ্লেন করবেন। কমপ্লেন করলে উনি ওনাকে ফোন করছেন, ফোন করার পরে আবার ডাক্তারবাবু এসে আপনাকে ধমক দেখাচ্ছে, নানা রকম অজুহাত দেখাচ্ছেন। তো এই তো আমাদের সিস্টেম চলছে। তো এই ভিডিও ম্যাক্সিমাম 1.5 মাস আগের। আমি আজকের দিনে কেন আপনাদের এই ভিডিও দেখালাম, কারণ এই ভিডিও সম্পর্কে বলার অনেক কিছু আছে, কারণ স্বাস্থ্য ব্যাপারে জড়িয়ে আছে এই ভিডিও। এবং পশ্চিমবাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া যারা সাধারণ মানুষ, তারাই বেশিরভাগ দেবে, মধ্যবিত্ত ঘরের মানুষ, তারাই কিন্তু সরকারি হসপিটালে পরিষেবা নিতে যান। তো এই পরিষেবা নিতে গিয়ে আমি নিজেও ভুক্তভোগী। আমাদের জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লক মালবাজার মহকুমার যে সুপার স্পেশালিটি হসপিটাল, এখন তো আর মহকুমা নেই, তো সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানেও যান, সেখানেও একই ধরনের ব্যাপার। আমি কতবার ভিডিও করেছি, অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছেন, কিন্তু তারপরেও এই ঘটনাগুলার পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু বন্ধ হচ্ছে না। কেন? যেখানে আমরা আমাদের মমতা ব্যানার্জি, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে বলতে দেখেছিলাম যে উনি স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থা নিজের হাতে রেখেছেন, যাতে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে না লাগে, সরাসরি যাতে তিনি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে পারেন। তো 15 বছরে এটাই কি উন্নয়ন করেছেন? এই উন্নয়ন না কোনো ডিসিপ্লিন, না আর কিছু, শুধু ডিসিপ্লিন করেছে তো একটাই, সাধারণ মানুষের জন্য। আপনারা হসপিটালে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে পারবেন না, অযথা তর্ক করতে পারবেন না, সেখানকার ভিডিও ফটো তুলতে পারবেন না। কমপ্লেন করার জন্য ওই একটা বক্স দিয়েছে, এবং ওই সুপার বা বিএমওএস এই কমপ্লেন করবেন, চলে আসবেন। সাধারণ মানুষের তো অত সময় নেই। আবার
বেশিরভাগ সাধারণ মানুষ জানেনই না যে আমি কমপ্লেনটা করব তো কোথায় করব, এবং ভিডিও করে যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করব সেটাও অনেক মানুষের হিম্মত হয় না। সাধারণ মানুষ তো কী করবেন? তো কাজেই সাধারণ মানুষ এই সরকারকে নিয়ে এসেছিল, তৃণমূল সরকার, মা মাটি মানুষের সরকার, এবং এই সরকারকে 2011 সালে বসিয়েছিল। বসানোর পরেই মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তর নিজের হাতে নেন। আবার এখন 26-এর ভোট, এই ভোটের আগে আপনারা দেখলেন তো তিনি বলছেন এখন দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা হবে, দরজা খুলবেন, দরজার সামনে আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা হাজির হবে, বড় ধরনের কোনো রোগ হওয়ার আগেই আপনাদের ট্রিটমেন্ট হবে। বাহ! আবার নতুন করে দেখলাম, গতকাল আমি সেই ভিডিও দিয়েছিলাম, মমতা ব্যানার্জি বলছেন এখন ব্লাড ব্যাঙ্ক হচ্ছে অতীত। ব্লাড ব্যাঙ্ক হয়েছে আপনারা শুনেছেন, এটা সবারই জানা, এটা অতীত। এখন কিডনির ব্যাঙ্ক হবে, লিভারের ব্যাঙ্ক হবে, আবার কি হবে, হার্টের ব্যাঙ্ক। তো এই তো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবে মমতা ব্যানার্জি, যেটা 15 বছরে একটা সরকারি হসপিটালে ডাক্তারদের ডিসিপ্লিন তৈরি করতে পারলেন না। যে ডাক্তার, যদিও বোর্ডে লেখা আছে কিন্তু দেখবেন ডাক্তারবাবু 9টায় আসবেন, 2টায় চলে যাবেন। যদিও এখানকার এই ডাক্তারবাবু বলছেন যে উনি 1:59 চেম্বার ছেড়েছেন, সেখানেও 1 মিনিট আগে, কিন্তু আসার সময় কতটা আগে এসেছেন? 9টায় টাইম, এসেছেন উনি 11:20। ভাবুন এবার। আবার অন ক্যামেরা, ক্যামেরার সামনে বলছেন আমি আসবো না, আমি 9টায় আসবো না। ভাবুন এবার কি বলবেন? তো কাজেই আমি এই ভিডিও আজকে দিলাম। জানি না এই সরকারটার পরিবর্তন হবে কি না, তবে যদিও দেখা গেছে যে অনেক লোক পরিবর্তনের জন্যই এসেছেন, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বাংলার সাধারণ জনগণ রুখে দাঁড়িয়েছেন। তবে সরকারের পরিবর্তন হওয়ায় যে এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে এটা কিন্তু নয়। বাংলার সাধারণ মানুষকে জেগে উঠতে হবে, সজাগ সচেতন হতে হবে। আমাদের যেটা মৌলিক অধিকার, সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান, সেই অধিকার যদি আমরা সাধারণ মানুষ নিজেরাই জেনে এবং সজাগভাবে সচেতন হয়ে নিজের দাবি নিজেই যদি তো আদায় করতে না পারি, তাহলে যে কোনো সরকারই আসুক আপনাকে সেই অধিকার দেবে না। নিজের অধিকার নিজেকেই দাবি করতে হবে, প্রয়োজন হলে সেই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এর জন্যই আমি আমার প্রতিবেদনে বলে থাকি যে সাধারণ বাংলার মানুষকে আরও সজাগ, আরও সচেতন হতে হবে, আরও প্রতিবাদী হতে হবে। কারণ এই পুরো সরকার চলছে সাধারণ জনগণের ট্যাক্সের টাকায়। এই ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় আমাদের উন্নয়ন করছেন। তো কাজেই আমরা যদি সজাগ না হই, সচেতন না হই, তাহলে আমাদের দাবি, আমাদের অধিকার কোনো রাজনৈতিক দল সরকার গঠন করবে সে দেবে না। নিজেকেই লড়াই করতে হবে, নিজেকেই প্রতিবাদ তৈরি করতে হবে। তো যাই হোক, আপনারাও এই প্রতিবেদন দেখলেন, আপনারা আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।